আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি খুবই মজার এবং সকলের খুবই প্রিয় একটি খাবার। সেটা হচ্ছে কচুরলতি, যেটা আসলে প্রত্যেকেই খুব পছন্দ করে থাকে। আর এটা যেমন আমার কাছে কাটতেও খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং আমার ভীষণই প্রিয় খেতে। তো প্রথমে আমি লতিগুলোকে ছিলে টুকরো করে নিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিব। যখন এটা একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছ। আর লতিটা সাধারণত চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আজ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তবে এটা আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। তো আজকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন ঝোলটা একটু কমে আসবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম এই যে ধুয়ে রাখা কচুলতিগুলো। এখন এটাকে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আপনি যদি একটা ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে দেখা যাবে যে সবগুলো কচুরলতি মানে প্রপারলি সেদ্ধ হবে। তা না হলে দেখা যাবে যে একটা সেদ্ধ হবে আর একটা সেদ্ধ হবে না, একটা শক্ত থেকে যাবে আবার একটা গলে যাবে। তো এই কারণে একটু ঢাকনা দিয়ে যদি আপনি এটা রান্না করেন, এটা যেমন দ্রুত রান্না হয়ে যাবে, এটা খেতেও ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকটা লতি আপনার খুব সুন্দরভাবে সফট হবে কিন্তু গলে যাবে না। খাওয়ার সময় শুধুমাত্র দেখবেন যে তখন আপনার ভাতের সাথে একদম মিশে যাবে। কিন্তু আপনি যখন রান্না করবেন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে, তখন কিন্তু এটা একদমই গলে যাবে না। তো এভাবে আমি বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই উল্টাপাল্টে নেড়ে দিচ্ছিলাম, যাতে প্রপারলি সবগুলো লতির টুকরো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো রান্না করতে 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 আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছিলাম এবং বারবারই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই উল্টে দিচ্ছিলাম, নেড়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি কচুলতিটা খুব সুন্দরভাবে রান্না করে নিলাম। কচুলতিগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, একদম প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা আস্ত থাকবে, কারণ আমি যেহেতু ঢাকনা দিয়ে রান্না করেছি তাই এটা আস্ত থাকবে, কিন্তু একদম গলে যাবে না। কিন্তু আপনি যদি বারবারই নাড়াচাড়া করতে থাকেন তখন কিন্তু একদম গলে যাবে। আর আমি কিন্তু স্প্যাচুলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, লতি কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। রান্না করার সময় যে পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এবং তেল বের হয়ে এসেছে। তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে আবারও বেশ খানিকটা সময় রান্না করে নেব। আবার একটু ভাজা ভাজা করে নেব, কারণ লতিটা যদি আপনি একটু ভাজা ভাজা না করেন তাহলে কিন্তু গলায় ধরতে পারে। তো যাদের গলায় ধরার সম্ভাবনা থাকে তারা কিন্তু একটু লেবুর রস দিয়ে দিলে তাহলে আর গলায় ধরবে না। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।